একেক সময় আপনাদের সাথে একেক কেকের রেসিপি ভিডিও শেয়ার করি। আসলে রেসিপি বললে ভুল হবে। মানে আমি কিভাবে কেক বেক করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আবার আরেকটা এমন ভিডিও শেয়ার করার জন্য আপনাদের সাথে চলে আসলাম। তো আজকে আমি আপনাদের সাথে যে প্রসেসিং ভিডিওটা শেয়ার করব, মানে কিভাবে আমি কেক বেক করি, এটা মূলত 3 পাউন্ড কেক অর্ডারের জন্য বানাবো। তো প্রথমে 3 পাউন্ড কেকের জন্য আমি এখানে 4টা ডিম ভেঙে নিছি। তারপরে আস্তে আস্তে করে ডিমের কুসুমগুলো আলাদা করে নিব। আর ভিডিও শুরুতেই কিন্তু আমি ময়দা, চিনি এবং বেকিং পাউডার আগে থেকে আলাদা বাটিতে করে রেডি করে রাখছি। ডিমের কুসুম আলাদা করার পরে আমি বিটারের সাহায্যে হাই স্পিডে বিট করে নিব। এখানে আমি হাই স্পিড ব্যবহার করার কারণ হচ্ছে যে আমার বিটারের একটা কাটা নষ্ট। আর অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আমার বিটারের নাম কি এবং এটা কত টাকা নিছে। তো আমি আজকে এই ভিডিওতে আপনাদের বলে দিচ্ছি। আমার বিটারটার নাম হচ্ছে ভিগো। এটা আমি মনে হয় যখন কাজ শুরু করছি, মানে কেকের কাজ শিখছিলাম, তখন কিনছি। প্রায় 1 বছর হবে বা আরেকটু বেশি। এটার দাম তখন 1450 টাকা নিছিল। মানে 1450 থেকে 1500 টাকার মধ্যেই ছিল বিটারটা। তো এই তো ডিমের সাদা অংশ ভালোভাবে বিট করার পরে আগে থেকে পরিমাপ করে রাখা চিনি আমি দিয়ে দিছি। তারপরে আবার ভালোভাবে হাই স্পিডে বিট করে নিব। ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আসলে একজন আপুর একটা ভিডিওর কথা মনে পড়ছে। আমি কিন্তু এখানে 3 পাউন্ড কেকের জন্য 4টা ডিম ব্যবহার করতেছি। তো যে আপুর কথাটা মনে পড়ছে, উনি 3 পাউন্ড কেকের জন্য 10টা ডিম ব্যবহার করছে। আপুটা তার ভিডিওতে কথাটা বলছিল যে ডিমের সাইজ যদি ছোট হয় তাহলে 10টা ডিম ব্যবহার করতে হবে। মানে 3 পাউন্ড কেকের জন্য 10টা ডিম যদি ব্যবহারই করি তাহলে আমার প্রফিট কোথায় থাকবে? আর অর্ডারের কেক বানানোর জন্য আসলে ডিমের সাইজ কত ছোটই বা নেওয়া হয়। তাই বলে কি 3 পাউন্ড কেকের জন্য আমি 10টা ডিম ব্যবহার করব? তাহলে অন্যান্য ইনগ্রেডিয়েন্ট যদি আমি পরিমাপ মতো না বাড়াই তাহলে কিন্তু আমার ব্যাটার ভালো হবে না। আর যদিও আমি অন্যান্য ইনগ্রেডিয়েন্টের পরিমাপ না বাড়াই, তাই বলে আমি 10টা ডিম ব্যবহার করব? এখন কিন্তু এক হালি ডিমের দাম 55 থেকে 60 টাকা হয় জায়গা ভেদে। এই জন্যই একটা কথা সবার উদ্দেশ্যে বলি যে একটু ভেবে চিন্তে নিজের প্রফিট বুঝে তারপরে বিজনেস করবেন। তো যাই হোক, সাদা অংশ বিট করার পরে কিন্তু আমি কুসুম, তারপরে ভ্যানিলা ফ্লেভার এবং তেল দিয়ে আবারও বিট করে নিছিলাম। তারপরে এই তো এখানে শুকনো উপকরণ আমি অল্প অল্প করে ব্যবহার করে মিক্স করে নিতেছি, যেহেতু পরিমাপ একটু বেশি, একসাথে দিলে একটু প্রবলেম হইতে পারে তার জন্য। তবে মাঝে মাঝে কিন্তু আমি শুকনো উপকরণ সব একসাথে দিয়েই মিক্স করে ফেলি। তবে অল্প অল্প করে দেওয়াটাই ভালো, যেহেতু আমি অনেকদিন কাজ করি তার জন্য আমার অভ্যাস হয়ে গেছে। তো এই তো স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিক্স করার পরে অবশ্যই কিন্তু ভালোভাবে মিক্স করতে হবে। যদি কোনোভাবে শুকনো উপকরণ একটু দানা দানা থেকে যায় তাহলে কিন্তু কেক বেক হওয়ার পরে এই জিনিসটা দেখা যাবে। তো ভালোভাবে মিক্স করার পরে যেহেতু আমি 3 পাউন্ডের 2 তলা কেক বানাবো, তার জন্য একটা 8 ইঞ্চি মোল্ড এবং আরেকটা 6 ইঞ্চি মোল্ড নিয়ে নিছি। টোটাল আমি 2 ফ্লেভারের কেক বানাবো। 2 পাউন্ডের জন্য হচ্ছে ভ্যানিলা আর 1 পাউন্ডের জন্য হচ্ছে চকলেট। তারপর আমি 8 ইঞ্চি মোল্ডের মধ্যে 2 পাউন্ড কেকের জন্য ভ্যানিলা ফ্লেভারের পরিমাপ মতো ব্যাটার দিয়ে দিছি। বাকি একটু ব্যাটার আমি রেখে দিছি, ওইটার মধ্যে আমি চকলেট ইমালশন মিক্স করে 1 পাউন্ডের চকলেট কেক বানাবো আর কি। মানে আসলে কাস্টমারের ডিমান্ড যেমন ছিল। তো 2 ফ্লেভারের কেকের ব্যাটার রেডি করার পরে 8 ইঞ্চি আর 6 ইঞ্চি মোল্ডের মধ্যে তো আমি ব্যাটার পরিমাপ মতো দিয়েই দিছি। এরপরে 35 থেকে 40 মিনিটের জন্য আমি চুলাতে বেক হইতে দিছি। তো এই তো 35 থেকে 40 মিনিট অপেক্ষা করার পর এটা হচ্ছে আমার কেকের ফাইনাল রেজাল্ট। এই দুইটা কেকের মধ্যে ভ্যানিলা কেকটা একটু চারপাশ থেকে আলগা হয়ে গেছে। আসলে এটা